হজ ফরজ হয় কাদের উপরে? এ ব্যাপারে কিতাবের মধ্যে বলা হয় আল হজ্জু ওয়াজিবুন আলাল আখরারিল বালিগিনাল উকালাইল আসিহাই ইযা কাদারু আলা যাদি ওয়ার রাহিলাতি ফাদিলান। অর্থাৎ হজ স্বাধীন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। যেই ব্যক্তি তার ওই পরিমাণ সম্পদ থাকবে যে সে তার জন্মভূমি থেকে হজ করা পর্যন্ত যাওয়া এবং আসার সম্পূর্ণ খরচ ব্যয় বহন করার পরে তার ফ্যামিলি সে আসা পর্যন্ত ভালোভাবে থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকে, ওই পরিমাণ যদি কারো ব্যবস্থাপনা থাকে তার উপরে হজ ফরজ। চিন্তা করে দেখুন কত মানুষের উপরে হজ ফরজ হয়ে বসে আছে। কিতাবের মধ্যে বলা হয় যেই ব্যক্তি বাইতুল্লাহ গমনের জন্য রাস্তার খরচ ও বাহনের খরচ আদি চালানোর সক্ষমতা রাখে এবং সে ফিরে আসা পর্যন্ত তার পরিবারের লোকজনের ভরণ পোষণের সক্ষমতা থাকে, রাস্তা নিরাপদ থাকে, ওই ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। তাহলে এখানে আমরা 5টি শর্ত পেলাম হজ ফরজ হওয়ার জন্য। তার প্রথম শর্ত হলো হজ ফরজ হতে হলে আপনাকে মুসলমান হতে হবে। 2 নম্বরে হলো বিবেকবান হওয়া, পাগলের উপরে হজ ফরজ নয়। 3 নম্বর হলো বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর হজ ফরজ হয়, অপ্রাপ্তবয়স্ক কারো উপর হজ ফরজ হয় না। 4 নম্বর হলো আজাদ স্বাধীন হওয়া অর্থাৎ গোলাম এবং দাস যারা রয়েছে তাদের উপর হজ ফরজ নয়। 5 নম্বর হলো দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান যারা রয়েছে, এই 5টা গুণে যারা গুণান্বিত তাদের উপরে হজ ফরজ। আর হজ জীবনে একবারই ফরজ হয়। আমি আরো আলোচনায় বলেছি হজ জীবনে একবারই ফরজ হয়। ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করে নিতে হয়। যদি আদায় না করে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে তার হজ আদায় করা রয়ে যাবে। আর যদি সে ওই বৎসরই আদায়ের নিয়ত করে রওনা হয়ে যায় সময় মতো, আর যেদিন হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হয় তার 1 মিনিট আগেও যদি ইন্তেকাল করে, আল্লাহ তাকে পূর্ণ হজ্জের সওয়াব দিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। বলছিলেন, হে জনগণ, হে লোক সকল, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, এটা কি প্রতি বৎসর ফরজ করা হয়েছে? রাসূল নীরব থাকলেন। এভাবে ওই ব্যক্তি 3 বার জিজ্ঞেস করলো, রাসূল কোনো কথা বললেন না। 4র্থবার যখন জিজ্ঞেস করলো, রাসূল বললেন, হে বেয়াকুব, আমি যদি হ্যাঁ বলে দেই তাহলে এই হজ প্রতি বৎসর তোমাদের জন্য ফরজ হয়ে যাবে, কিন্তু তোমরা তো তা করবে না, করতে পারবে না। সুতরাং রাসূল বলেন, তোমরা আমাকে ততটুকু কথার উপর থাকতে দাও যতটুকু কথা আমি তোমাদের জন্য বলি, কারণ তোমাদের পূর্বকার লোকেরাও তাদের নবীদেরকে, তাদের আলেমদেরকে অধিক প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এই হাদিস মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোনো বিষয়ে অযথা প্রশ্ন করাও ঠিক না। রাসূল যেটা বলে গিয়েছেন, যেই বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট বিবরণ রয়েছে সেই বিষয়ে আপনি খুঁজে খুঁজে প্রশ্ন বের করা, এটা হচ্ছে শয়তান আপনাকে মুসাব্বা অর্থাৎ সন্দেহযুক্ত বানিয়ে ঈমান থেকে খারিজ করার ষড়যন্ত্র করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের প্রশ্ন বা কথাবার্তা থেকে হেফাজতে রাখুক, আমিন। এরপরে হজ হচ্ছে 3 প্রকার। হজ হচ্ছে 3 প্রকার। প্রথমত হচ্ছে হজ্জে তামাত্তুন, 2 নম্বর হচ্ছে হজ্জে কিরান, 3 নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ। কিন্তু সর্বোত্তম হজ হলো হজ্জে কিরান। 3 প্রকার হজের মধ্যে সর্বোত্তম হজ হলো হজ্জে কিরান। হজ্জে কিরান সম্পর্কে বলা হয় যে হজ্জে কিরান হলো যেই ব্যক্তি একই ইহরামে, অর্থাৎ সে ইহরাম বেঁধেছে এই নিয়তে যে সে এই ইহরাম থাকা অবস্থায় প্রথমে সে উমরা করবে, তারপরে হজ করবে, এই নিয়তে যে ইহরাম বেঁধে হজ্জের উদ্দেশ্যে রওনা হয় তার হজটাই হচ্ছে সর্বোত্তম হজ। তারপরে 2 নম্বরে হচ্ছে হজ্জে তামাত্তুন। হজ্জে তামাত্তু হলো
হজ্জের মাসসমূহের মধ্যে নির্দিষ্ট মিকাত থেকে শুধুমাত্র উমরার নিয়তে ব্যক্তি ইহরাম বাঁধবে। উমরার নিয়তে ইহরাম বাঁধার পরে সে উমরা করে মক্কাই বা তার আশপাশে থেকে যাবে, দেশে ফিরবে না, তার বাড়িতে যাবে না। এই সফরের মধ্যেই যখন হজের সময় আসবে সে হজ আদায় করে নিবে। ওই ব্যক্তির ওই হজটাকে হজ্জে তামাত্তুন বলা হয়। এটা হচ্ছে ফজিলতের দিক থেকে 2 নম্বর হজ। 3 নম্বর হজ হল হজ্জে ইফরাদ, অর্থাৎ কোনো ব্যক্তি শুধু হজ উমরা করবে তার এমন কোনো নিয়ত ছিল না, শুধু হজ আদায় করবে এই নিয়তে যেই ব্যক্তি ইহরাম বেঁধে রওনা হয় তার হজকে হজ্জে ইফরাদ বলা হয়। আপনি এত টাকা খরচ করবেন, এত দূরে যাবেন হজ করার জন্যে, আপনি বাড়ি থেকেই যারা হজে চলে গিয়েছেন এখনো যারা যাবেন, হজ শুরু হয় নাই, উমরার সুযোগ রয়েছে, তারা যদি চান সর্বোত্তম হজ এবং সবথেকে বেশি সওয়াব লাভ করতে, তাদের উচিত হলো তারা দেশে থেকে ইহরাম বেঁধে রওনা হবে আর এই ইহরামেই গিয়ে উমরা আদায় করবে, এই ইহরাম অবস্থায় সে হজ আদায় করবে। এমন যদি কেউ করতে পারে সর্বোত্তম হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। এবার হজ্জের ফরজ হলো 2টি। ফরজ হজের ফরজ হচ্ছে 2টি, উমরারও ফরজ হচ্ছে 2টি। ফরজ 2টি হলো ইহরাম বাঁধা এবং তাওয়াফ করা, এই 2টি কাজ ফরজ। এরপরে ওয়াজিব হচ্ছে 3টি, সাফা মারওয়ায় সাই করা বা দৌড়াদৌড়ি করা, মাথা মুন্ডন করা, এই 2টি হচ্ছে হজ্জের ওয়াজিব। আর হজ্জের উমরার ওয়াজিব আর হজ্জের ওয়াজিব হচ্ছে 6টি। হজ লম্বা দীর্ঘ সময় নিয়ে করতে হয়, তার ওয়াজিব হচ্ছে 6টি। প্রথমেই মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, কেউ যদি এটা ছেড়ে দেয় তার হজ আদায় হবে না। সাফা মারওয়ায় সাই করা ওয়াজিব, কেউ যদি ছেড়ে দেয় তার হজ হবে না। নির্ধারিত দিনগুলোতে নির্ধারিত সময়ে পাথর নিক্ষেপ করা ওয়াজিব, কেউ যদি ভুলক্রমেও ছেড়ে দেয় তার হজ আদায় হবে না। হজ্জে তামাত্তুন এবং কিরান হজ যারা আদায় করে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব, তারা যদি কোরবানি ছেড়ে দেয় তাদের হজ আদায় হবে না। এবং 5 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা ওয়াজিব, কেউ যদি মাথা মুন্ডন না করে এখানে তাহলিল করে চুল রেখে দিতে চায় তারও হজ আদায় হবে না। 6 নম্বর হচ্ছে তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ, বিদায়ী তাওয়াফও যদি কেউ না করে তাহলে তারও হজ আদায় হবে না। হজ্জের এই 6টি কাজ হচ্ছে ওয়াজিব। এই 6টি কাজ এবং ফরজ 2টি কাজ যদি ভুলক্রমেও কেউ ছেড়ে দেয়, এত টাকা খরচ করা, এত দূর যাওয়া, এত কষ্ট করা সব বেকার হয়ে যাবে।